আজকে রান্না করব কাতল মাছ। একদম হালকা পাতলা করে কাঁচা লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে একটু ধনে জিরা গুঁড়ো উপরে দিয়ে ধনে পাতা ছড়িয়ে এটা রান্না করব। আর রান্না করব লাউটা এনেছি, একটু মনে হলো কচি না, যার জন্য প্রেসারে একটু ফুসফুস করার জন্য বসিয়েছি। তারপরে কিভাবে করছি তোমাদের দেখাবো। কাতল মাছটা করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। মাছগুলো মোটামুটি খুব একটা কড়াও করব না, আবার একদম হালকা পাতলাও না, ওইরকম আর কি মাঝারি করে ভেজে নেব। ভেজে নিয়ে ঝট করবো। আর এদিকে প্রেসারে লাউটা একটু হালকা সিটি দিয়ে তুলে রেখেছি, কারণ লাউটা না ছিল একটু বুড়ো টাইপের ছিল। তার মধ্যে দুদিন ঝুম্পা আসবে না, আজ আর কাল, মানে জামাই ষষ্ঠীতে ছুটি করেছে, তারপরে আবার ছুটি। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এবার বারান্দায় গিয়ে বসে হেলথ ড্রিঙ্কসটা কমপ্লিট করব। এদিকে মাছ ভাজা হচ্ছে। হেলথ ড্রিঙ্কসটা খেয়ে এত ভালো আছি না গো। এই যে এত ট্যুর করলাম, এত জার্নি করলাম, আমার খুব গ্যাস অম্বলের ঝাঁজ। এই যে এত বেড়াতে গেছি না, বেড়াতে যাই আগে এভরি মর্নিংয়ে আমি উঠে একটা করে প্যান্ডি খেয়ে নিতাম, তারপরে হোল্ডে যা হচ্ছে। কিন্তু এইবার নেপালেও গেলাম, কিচ্ছু খাইনি। এইবার বালিতে বেড়াতে গেলাম, কিচ্ছু খাইনি। দিব্যিকে মেয়ে বলছে আগে হবে তারপরে খাবে, আগে থেকে তুমি খাও কেন ওষুধ? এই হেলথ ড্রিঙ্কসটা খেয়ে আমি খুব ভালো আছি। মৌরি আর তেজপাতা। আমাদের যেহেতু সুগার আছে তাই মধু দিই না, যাদের সুগার নেই একটু মধু দিয়ে খালি পেটে এভরি মর্নিংয়ে আমরা দুজনই খাই। মাছগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছে। এবার মাছের ঝোল একদম হালকা পাতলা করব। কাঁচা লঙ্কা আর সাদা জিরে ফোড়নে, কারণ জিরের গুঁড়ো দিয়ে একটু করবো তো, এই জন্য কাঁচা লঙ্কা সাদা জিরে ফোড়ন দেব। এবার ফোড়নের মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো, দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ওই কাঁচা লঙ্কা যে ফেলে দিয়েছি, ওই কাঁচা লঙ্কার ঝালেই ঝাল। আর দিয়ে দেবো একটু নুন। ব্যাস, সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার অল্প একটু জল দেব, কারণ জিরের গুঁড়োটা দিয়েছি তো, গ্যাসটা বাড়িয়ে দিলেই পুড়ে যাবে। অল্প জল দিয়ে এবার গ্যাসটা বাড়িয়ে দেবো, দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। এবার গ্যাসটা পুরো বাড়ানো, কারণ এতক্ষণ সিম আছে, সব মশলাগুলো দিয়ে দিলাম, তা না হলে ব্যাস লেগে যেত, নিচ দিয়ে পুরো কালো হয়ে যেত ঝোলটা। কষিয়ে মশলাটা প্রায় কষে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ঝোল। খুব বেশি ঝোলও দেবো না, এই ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। হয়ে গেল একদম হালকা পাতলা কাতল মাছের ঝোল। ঝোলটা একটু ফুটে উঠুক, মাছগুলো ছেড়ে দেবো, দিয়ে নামাবো যখন একটু গরম মশলা গুঁড়ো দেবো। হয়ে গেল। খুব ভাল লাগে গো খেতে এই গরমের মধ্যে, যখন কিচ্ছু ভাল লাগে না, পেঁয়াজ রসুন টসুন সব মনে হয় রিচ, তখন এরকম মাছের ঝোল। ঝোলটা টক টক করে ফুটে গেছে। এবার মাছগুলো সব ছেড়ে দিয়ে একটু গরম মশলা উপরে ছড়িয়ে সিম করে ঢেকে রেখে দেবো। এবার হোক কিছুক্ষণ, মাছের মধ্যে ঝোলটা ঢুকুক। কমপ্লিট আবার কাতল মাছের ঝোল। উপরে একটু গরম মশলাগুলো ছড়িয়ে দেব। এইভাবে বানিয়ে খেও কাতল মাছের ঝোল এই গরমের মধ্যে। তোমরা একটু আলুও দিতে পারো, আলু দিলে আরও বেশি টেস্ট হবে। আমি আর আলু খাই না বলে আমি আর আলু দিলাম না। কমপ্লিট আমার কাতল মাছের ঝোল।
একদম পাতলা প্রসেসে কিভাবে করলাম তোমাদের দেখালাম। এবার কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে তেল দিয়ে একটু বড়ি ভেজে আর ফোড়ন দিয়ে লাউটা করব। বড়ি দিয়ে দিয়েছি, বড়িটা একটু লাল লাল করে ভেজে নেব। কারণ তেল প্রচণ্ড গরম হয়ে গেলে না বড়ি একদম কড়মড়া ভাজা হয়ে গেলে একটু একটা ভালো লাগে না, একটু একটু ভাজা এরকম হলে বড়িটা টেস্টি লাগে খেতে, আর লাউয়ের ঝোলের মধ্যে নুইয়েও যাবে। এবার ফোড়নে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ফেলে, আর দেবো 5 ফোড়ন। লাউয়ের 5 ফোড়নটা খুব ভালো লাগে। আর একটুখানি দেবো মেথি, না দেওয়ার মতো, জাস্ট একটুখানি মেথি দিলে না একটা লাউয়ের সুন্দর গন্ধ হয়। ফোড়নগুলো একটু ভাজা হোক, একটু বয়েল করে রেখেছি লাউটা প্রেশারে, সেটা এবার দিয়ে দেবো। পুরো জল শুদ্ধ দেবো না, কত জল ছেড়েছে দেখো, এত জল শুদ্ধ দেবো না, পরে না লাউ একদম একেতে একটু ভেপারে দিয়ে নিয়েছি, তার মধ্যে যদি এই জল শুদ্ধ দিই না একদম মন্ড হয়ে যায় লাউ। জলটা রেখে দেবো, যেটুকু লাগবে পরে দেবো, আগে ঝাঁঝরি দিয়ে জল ঝারিয়ে লাউটা দিচ্ছি। জল বাঁচিয়ে দিয়েছি, এখন কত জল, তা সত্ত্বেও কত জল হয়ে গেছে দেখো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, যদিও লাউটা আমি অল্প নুন দিয়েই সেদ্ধ করেছি, তাও অল্প একটু নুন দিয়ে দিলাম, লাউ তো একটু নুন লাগে। আর দিয়ে দেবো হলুদ, ব্যাস, আর কোনো মশলা না। নামাবো যখন বড়ি ভেজে দেব। এবার এই ঝোল মানে জলটা পুরো শুষে যাবে, আবার লাউ কমপ্লিট। নামাবো যখন বড়ি ভাজাগুলো একটু গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দেব, আর দেব একটু পোস্তটা একটু তরকাপাটি একটু টেলে নেব, কাঁচা পোস্ত দেবো না, দারুণ লাগে খেতে, দেখাচ্ছি তোমার। বড়িগুলো করে দিয়ে দেবো, এবার গুঁড়ো গুঁড়ো করে রেখেছি। আমার কিন্তু লাউ হয়ে এসছে, যেহেতু একটু ভেপার দিয়ে রেখেছি, কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এখন। এই যদি তুমি ফোড়ন দিয়ে লাউটা দিয়ে ঢেকে দিতে না, অনেকক্ষণ টাইম লাগতো, অনেকক্ষণ। এই জন্য আমি প্রেশার কুকারটা ইউজ করি। তরকাপটে একটু পোস্তটা টেলে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছি, একটু জাস্ট একটু গরম হবে তরকাপটটা, অফ করে দেবো। পোস্তটা যে একটু টেলে নিয়েছি, একটু কালার চেঞ্জ হয়েছে জাস্ট, এটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো, দারুণ লাগে খেতে গো। তুমি কাঁচা পোস্তও দিতে পারো, কাঁচা পোস্তও খারাপ লাগে না, তা আমার একটু ভাজা পোস্তটা বেশি ভালো লাগে, তাই একটু ভাজা পোস্ত দিলাম। এবার নামাবো যখন, হয়ে এসছে আমার লাউ একদম কমপ্লিট। দেখো নিচ দিয়ে লেগে যাচ্ছে, এক্সট্রা জল কিচ্ছু দিতে হয়নি, ওই ঝাঁঝরি দিয়ে ছেঁকে যে জলটা দিয়েছি, ব্যাস। এবার উপরে একটু ধনেপাতা ছড়াবো, ঢেকে গ্যাস অফ করে দেবো। এটাই পুরো শুষে যাবে জলটা, পুরো কমপ্লিট আমার লাউ রান্না বড়ি আর পোস্ত দিয়ে। তোমাদের লাউয়ের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আজকে আমার রান্না এখানেই শেষ। কেমন লাগলো আমার রান্না জানিও, পুরোটা দেখো আমার ভিডিওটা। আমার এরকম হালকা পাতলা রান্না কিন্তু খুব টেস্টি হয়, আমরা সবাই এই খেয়ে খুব ভালো থাকি। টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।